আমরা ওয়াহাবি কারে কই জাতির কাছে একটু ক্লিয়ার হওয়া দরকার আছে। নামাজ ওয়াহাবি পড়ে ওলি মানে না, নামাজ জামাতি পড়ে ওলি মানে না, নামাজ লা মাযহাবি পড়ে মাযহাব মানে না, মাযহাবের ইমাম মানে না। নামাজ ওয়াহাবি পড়ে সুযোগ পাইলে গরু চুরি করতে ছাড়ে না। ওরে জাতির কাছে প্রমাণ আছে, জাতির কাছে প্রমাণ আছে, ওয়াহাবিরা গরু চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা লাগাইছিল মুর্শিদপুর। ওরে অবাক হইলাম ইমাম দেখে বালিশার তরকারি চুরছে। ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চুরছে। চুরি করে শুকর আদায় আলহামদুলিল্লাহ কয় আমার এরা হেরা এই বালিশ চোরের ইমাম সাহেবের জিজ্ঞাসা কেমন লাগে কয় আলহামদুলিল্লাহ। ওরে চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়, এত জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চোরের মেলা লাগাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? বেশি কম না কইলে কই ভাঙ করে খালি দিছে, তোকে আজীবন দিছি, মরণ পর্যন্ত দিমু। আমি মরার পরে দেওয়ানের লেগে বহুত নকশবন্দি রেডি হয়ে গেছে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নামাজ পড়ে সুন্নিরা ওলি মানে, নামাজ পড়ে সুন্নিরা কারো জিনিস জোর করে ভোগ দখল করে না। ওয়াহাবিরা নামাজও পড়ে গরু চুরিও করে, নামাজও করে ছাগল চুরিও করে, নামাজও পড়ে মহিষ চুরিও করে। মহিষ চুরের ছবিটা দেখা বুঝলাম মহিষের চেহারায় আর হেতের চেহারায় বেশি পার্থক্য নাই। ওরা কালা মুসলমানেরা রাগ করতেছেন। উচিত কথা আমি কমু, এলা যদি মন চায় আমার গুলি করে দেন ঠুস করে মরে যাবো, লাগলে আবার আমি আবু সাইদের মতন মরে যাবো, কিন্তু সত্য বলবো। তোমরা গরু চুরি করতার বা আমরা কইতারতাম না, একেবারে থানাত গিয়া তোমরা গিয়া একেবারে অভিযোগ দিয়া নকশবন্দি আইতে পারতো না। কে নকশবন্দি আইলে কি তোমরা চুল কে উল্টা পুল্টা কাম করবা তুমি, তোমার কইলে দোষ হয়ে যাবে, কইতার তো না। এই দেশে একটা আফসুস, একটা দুঃখজনক পরিবেশ হয়ে গেছে দেশে। মনোযোগ দিবেন রে বাবা। রব্বুল আলামিন কালামে হাকিমে 30 পারায় 114 খানা সূরা আল্লাহ নাযিল করলেন। প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ খোদ রব্বুল আলামিন নিজে বয়ান করেছেন। রব্বুল ইজ্জত বলেন, বান্দারা রে, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য 30 পারা কোরআন নাযিল করেছি। আমার একটা উদ্দেশ্য আছে, আমি রব্বুল ইজ্জতের একটা পরিকল্পনা আছে রে। কোরআনে আমি আল্লাহ আমার প্রত্যেকটা বিষয় স্পষ্টভাবে বিস্তারিতভাবে বর্ণনা করেছি, কারণ আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন আপনার উদ্দেশ্য কি? আল্লাহ আয়াতের পরের অংশে জবাব দেয়, ওয়ায়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি আল্লাহ আমার কোরআনুল কারীমে প্রত্যেকটা বিধান বিস্তারিতভাবে, স্পষ্টভাবে, পরিপূর্ণ ক্লিয়ার ভাবে আমি রব্বুল ইজ্জত তোমাদের সামনে আমার কথাগুলো তুলে ধরেছি, বয়ান করেছি। কারণ হলো আমি আল্লাহ চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের সৎ পথে পরিচালিত করতে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, আমি চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের পথ অনুসরণ করাইতে, পূর্বপুরুষদের আদর্শ তোমাদেরকে বুঝাইতে। আল্লাহু আকবার।
ইজ্জত বলেন, এখানে একটু বুঝবেন। আল্লাহ বলেন আমি আমার বিস্তারিত বিষয়গুলো তোমাদের মাঝে বিস্তারিত বর্ণনা করেছি। আমার উদ্দেশ্য হলো তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক আমি যেন তোমাদেরকে হেদায়েত দিতে পারি। পূর্বপুরুষদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্বপুরুষদের মধ্যে সাহাবায়ে কেরাম, পূর্বপুরুষদের মধ্যে তাবেঈ, তাবে তাবেঈ, পূর্বপুরুষদের মধ্যে আইম্মায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম, পূর্বপুরুষদের মধ্যে বর্তমান যুগে হলেন আল্লাহর ওলিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, তাদের অস্ত্র হইল মুরব্বীরা ভুল করলে আমরা কি ভুল করব? বলে না এমন কথা? কথা বলেন, এমন কথা বলে না? মুরব্বীরা মিলাদ কিয়াম করছে, বিদআত করছে, ভুল করেছে, আমরা এই ভুল করব না। যারা এমন কথা বলেন, আজকে আপনার সামনে আল্লাহর কোরআন দিয়ে দলিল দিয়ে যাই, শোনেন। আল্লাহ কয় আমি কোরআন নাজিল করেছি, কোরআনে বিস্তারিত আমার বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ করেছি। তার কারণ হলো আমি আল্লাহ চাই তোমরা যেন তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক জীবন যাপন করতে পারো। যার কারণে বুঝতে পারলাম রে বাবা, ইসলাম আমি আমার মতন নিজের মতন বুঝলে হবে না, ইসলাম আমাকে বুঝতে হবে আল্লাহর ওলিদের মতো, আল্লাহর প্রিয় বান্দাদের মতো। কথা বলেন ঠিক কিনা? এখন বাতিলের দল, ওয়াহাবীর দলেরা কইব রব্বুল আলামিন আমাদেরকে পূর্বপুরুষদের আদর্শের উপর পরিচালিত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আপনার এই দলিল অযৌক্তিক। আমি তাকে বলবো দলিলটা আমার না, দলিল দিছেন কে? জোরে বলেন না কে? তুমি যদি অযৌক্তিক বলো, আল্লাহর কসম তুমি বেঈমান হয়ে যাবা, তোমার ঈমান থাকবে না। কারণ কোরআনের উপর যার ঈমান নাই, কোরআনের একটা হরফ, একটা হরকতের উপর যে ব্যক্তির ঈমান নাই, এই ব্যক্তিকে ঈমানদার না বেঈমান। হয়তোবা কালকে ওয়াহাবীরা কইব নকশবন্দি হুজুর যে তাফসীর করে গেছে হয় নাই। আমি তোমার আরো দুইটা আয়াত দেখাই। আমাদের দেশে যারা ওলি আল্লাহদেরকে মানতে চায় না, আউলিয়া কেরামের পথমত মোতাবেক জীবন যাপন করতে চায় না, তাদের জন্য বলি, বিশেষ করে যারা মাযহাব মানে না, লা মাযহাবী আছে না, কথা কোন আছে না, তাদের বক্তব্য হইল কোরআন হাদিস থাকতে ইমাম আবু হানিফাকে মানব কেন? তাদের প্রশ্ন হলো কোরআন হাদিস থাকতে আমরা মাযহাব মানব কেন? আমি তারে বলবো শোনো, আল্লাহর কোরআন কয় তোরে মাযহাব মানতে? আল্লাহর কোরআন তোরে মাযহাবের ইমাম দেখায় দেয়। কেননা প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আমরা পড়ি কি পড়ি না? সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হবে? জোরে বলেন, সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হবে? সূরা ফাতিহার এক আয়াত কেউ যদি বাদ দেয় নামাজ হইব নি? কথা কর না কা? সূরা ফাতিহার এক আয়াত কেউ বাদ দিলে নামাজ হবে? এই সূরা ফাতিহায় দুইটা আয়াত আছে রে, যে দুইটা আয়াত আমরা সবাই পড়ি কিন্তু বুঝি না আয়াতে আল্লাহ কি বলেছেন। আয়াত দুইটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার। আয়াত পড়েননি আপনারা? সূরা ফাতিহা এই আয়াত পড়েন? ওয়াহাবীরা পড়ে, জামাতিরা পড়ে, লা মাযহাবীরা পড়ে। পড়ো তো ঠিক, প্রত্যেক ওয়াক্ত নামাজে। তাফসীর বুঝুনি? রব্বুল আলামিন বলেন সূরা ফাতিহা আমার আল্লাহ 7 আয়াতে নাযিল করেছেন। কয় আয়াত? 7 আয়াত।
এই 7 আয়াতের 3.5 আয়াত হলো আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ। পরে শেষের 3.5 আয়াত হলো আমাদের ফরিয়াদ, আমাদের ফরিয়াদ, আমাদের মুনাজাত, আমাদের চাওয়া। নামাজের ভিতরে যদিও হাত বাঁধি না, কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে আমরা চাই। এই চাওয়ার মধ্যে কারো কোনো বাধা নাই। ওহাবিও চায়, লামাজহাবিও চায়, জমাতিও চায়, আহলে হাদিসও চায়, কিন্তু নামাজের পর মুনাজাত দিতে গেলে কিছু ফকিন্নির ভূতের কলজা ছিঁড়া যায়। অথচ নামাজও খারিয়ে খারিয়েছে দাঁড়ায় দাঁড়ায়। সূরা ফাতিহায় প্রশাসনের ভাইরা যারা আছেন, ভাই আপনি পুলিশ পরে মুসলমান আগে, আপনি পুলিশ পরে মানুষ আগে। আল্লাহর কোরআনের বিধান পুলিশের জন্য যা, হুজুরের জন্য তা, একজন দিনমজুর মানুষের জন্যও তা। অতএব ভাই অনুরোধ করি একটু কোরআন বুঝছেন। আল্লাহর কোরআন থেকে কথা বলবো, আজকে হাদিসে ঢুকবো না, কোরআন শরীফ থেকে বলবো। এরপরেও যদি কেউ আপত্তি করে, আপনাকে তো ভাই আল্লাহ পুলিশ বানাইছে আকল ছাড়া নয়, আল্লাহ আপনাকে আকল জ্ঞান দিয়ে বানাইছে। আকল আর জ্ঞান দিয়ে বিচার করেন এই দেশে কে শান্তি প্রিয়, কে সঠিক মুসলমান, কারা অশান্তি, নৈরাজ্য এবং সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। এদেরকে একটু চিনেন। আপনার হাতে আল্লাহ পাওয়ার দিছে, তাদের বিরুদ্ধে পাওয়ার ব্যবহার করেন, নাইলে হাসরের ময়দানে আপনাকেও হিসাব দিতে হবে। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, সূরা ফাতিহায় নামাজে দাঁড়ায়া পড়লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে দাঁড়ায়া পড়লাম, ও আমার রব, ও আমার রব্বুল আলামিন, আমার সরল সঠিক পথ দান করেন, হেদায়েতের পথ দান করেন, সরল সঠিক পথের হেদায়েত আমারে দান করেন। দ্বিতীয় আয়াতে আবার আল্লাহ শিখাইয়া দিছে, সূরা ফাতিহা নাজিল করেছেন কে? বুঝা থাকলে জোরে জবাব দেন, সূরা ফাতিহা নাজিল করলেন কে? আল্লাহ শিখাইয়া দেয়, বান্দা প্রথমে কবি আল্লাহ আমারে হেদায়েত দেন, হেদায়েতের রাস্তা দেন। দ্বিতীয়ত আল্লাহ শিখাইয়া দিছে বান্দারে কইবি, ও বান্দা দ্বিতীয়ত কইবি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার। আল্লাহ শিখাইয়া দেয় দ্বিতীয় নম্বর আয়াতে কবি সিরাতাল্লাযীনা, ও আল্লাহ আমারে ওই হেদায়েতের রাস্তাটা দান করেন, ওই হেদায়েতের পথে আমারে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা, যারা আন'আমতা আলাইহিম, আপনার দরবার থেকে যারা আপনার হেদায়েতের পথে চলে চলে, সঠিক পথে চলতে চলতে যারা নাকি আপনি রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে গেছে, আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত নবীদের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত রাসূলদের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত সাহাবীদের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত তাবেঈদের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত তাবেঈদের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত মাযহাবের ইমামদের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত মুস্তাহিদগণের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলীদের পথে আমাদেরকে চালান। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহায় ওলীদের পথে চলতে চায় সব মুসলমান, সূরা ফাতিহায় ওলীদের পথে চলতে চায় সমস্ত নামাজি, ঠিক কিনা বলেন? এক ওলি আল্লাহ, একটা গল্প মনে পড়ছে, একটু বলবো। এক ওলি আল্লাহ তার এক মুরিদ নিয়ে এক দেশের উপর দিয়ে সফরে রওনা দিছে। হে দেশে যায় দেখে আমগো দেশে আপেলের কেজি 300 টাকা, হে দেশে যায় দেখে আপেলের কেজি 2 টাকা। মুরিদে কয় হুজুর এই দেশই তো বালা,
জিনিসের দাম কম। তিনি তো আল্লাহর ওলি, তিনি বলে বাবা সব জিনিসের দাম কম দীক্ষা পাগল হয়ে যায় না, ভেজাল আছে। কি আছে? মুরিদে কয় না হুজুর কি এর ভেজাল, সব হস্তা। রে কথা কইলে কথা বুঝিস, ভেজাল আছে। কয়েকদিন ওই দেশে অবস্থান করার পর তার পীর সাহেব যখন চলে যাইবেন, ওই দেশ ত্যাগ করবেন, মুরিদে কয় হুজুর একটা কথা কইতাম। কয় কি? কয় আমি আর এই দেশেতে যাইতাম না। কয় থাকবি? কহ বিপদ পড়বি তো। কজোর অসুবিধা নাই, বিপদ নাই, এদেশে খাইমু আর খালি ঘুমাইমু, আর কোনো কাম নাই, আর খালি ইবাদত করবো। হুজুর আল্লাহ ভরসা। হুজুর রে বিপদের মধ্যে ফাও দিয়ে আল্লাহ ভরসা করলে কাম হইতো না রে। হুজুর অসুবিধা নাই, আপনি দয়া করে আমার উপরে মনে কষ্ট রাখেন না, আমার থুইয়া যান। ঠিক আছে থাক, মজা বুঝবি। যদি বিপদে পড়ো মুরাকাবায় পইরা আমারে স্মরণ করিও, ইনশাআল্লাহ আমি হাজির হব। সুবহান আল্লাহর ওলি তার মুরিদের শিখায়া দিল, যদি মুসিবতে পড়ো মুরাকাবায় পড়ে আমারে স্মরণ কইরো, আমি সাহায্য করার জন্য চলে আসব। এই মুরিদে পীর সাহেবের কথা শুননা আর একটু আশ্বস্ত হইছে। পীর সাহেব আল্লাহর ওলি, তিনি মুরিদের রাইখা চলে গেছেন। এবার মুরিদে গেরাম গুইরা 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 ভালোই খায় আর ঘুমায় আর ঘুরে ফিরে আর আল্লাহর ইবাদত করে। হঠাৎ কইরা এক রাইতে ওই দেশের রাজার বাড়ি চুরি হইছে। কি হইছে? রাজার বাড়ি চুরি হইছে। রাজার বাড়ি চুরি হইছে, তার কারণ কি? তার কারণ খুঁজতে খুঁজতে পাওয়া গেছে রাজবাড়ির শীত কাটা। শীত কাটা না? শীত কাটা বুঝেন? মানে ঘরের যে কোনো এক সাইড দিয়ে মাটির নিচে গর্ত করে ঘরের ভিতরে ঢুকে যাও, শীত কাটা কয়। রাজপ্রাসাদের শীত কাটা দুইটা চোর চুরি করছে। তবে দুঃখের ব্যাপার হলো শীত কাটা ঢোকার সময় রাজপ্রাসাদ তো অনেক পুরানো। শীত কাটা যেই মাত্র চোরাই ভিতরে মাথা ঢুকাইছে, রাজপ্রাসাদের ইট খুললা পইরা চোরাই হেনই মারা গেছে। মারা গেছে পরে সকালবেলা রাজ দরবারে একটা খবর, একটা বিচার। মহারাজ একটা বিচার আছে। কয় কি? কয় কালকে রাইতে আপনার ঘরে ঢোকার সময়টা চোর রাজপ্রাসাদের ইট খুললা পইরা জায়গায় শীত কাটার জায়গায় মারা গেছে। রাজায় কয় তাই নাকি? কহ যে রাজমিস্ত্রি বিল্ডিং বানাইছে তারে দূরে লই আয়। এই খুনের দায় তার। সে কেন এমন ভাবে বিল্ডিং বানাইলো? চোরের উপরে পিঠ পইরা চোর মারলো। ফিসাবে কয়া গেছে বাবার এই অবস্থা বেশি ভালো না, এই দেশে সব সস্তা কিন্তু বিচার পাইবা না। তখন এই রাজায় কয় যাও গিয়া রাজমিস্ত্রিরে ধইরা লইয়া হ। রাজমিস্ত্রিরে ধইরা লই আইছে। রাজমিস্ত্রিরে কয় কি রে, কি বিল্ডিং বানাইছ? ইট খুললা পইরা চোর মারা গেছে। রাজমিস্ত্রি কয় মহারাজ আমার কি দোষ? আমি তো শুধু গাঁথনি বয়াইছি, মশলা মাইকা দিছে তো যুগালিয়ে। রাজায় কয় ঠিকই কইছ, যুগালি মশলা মাখনের ভিতরে ভেজাল করছে। ধর যুগালিরে ধর। যুগালিরে দইরা আনছে। যুগালি কয় মহারাজ যেদিন বিল্ডিং বানাইছিলাম, যেদিন আমি মশলা মাখছিলাম, আমার সামনে দিয়া একটা লোক গেছিল, যে লোকটারা জীবনে কোনোদিন এই এলাকায় দেখি নাই। এই লোকটার দিকে চাইতে চাইতে আমি সিমেন্টের জায়গা বালু দিয়া দিছি। মহারাজ কয় তারে দইরা লইয়া কোন জামানায় বিল্ডিং বানাইছে সেই বেড়ারে কে চিনে? এখন উজির নাজিরের রাজায় পাঠাইছে, তারা চিন্তা করে যদি খালি হাতে যায় আমারে ধরব। খালি হাতে তো যাওন যাইতো না। ওই ফিরের মুড়িদের দেহে বাজারা ঘুরে কয় বাড়ি কই? কয় আরেক দেশ। কয় তোরই তো খুলিয়ায়। হায় হায়, ওই যে আল্লাহর ওলি কইছে, ওই যে আল্লাহর ওলি কইছে এই দেশ সব সস্তা কিন্তু বিচার নাই রে বাবা। এখন এই বেটা কয় আমার কি দোষ? কয় এত কিছু বুঝি না। আইও তোমার মহারাজা ডাহে। বেড়ারে দইরা লইয়া গেছে। মহারাজা কয় কি রে তুমি বুঝি এই দেশের না? কয় না আমি আর এক দেশের আইছি।
কবেটা তোর দিকে চাইতে যায় যুগালি সিমেন্টের জায়গায় ইট বালু দিছে, আর রাজমিস্ত্রি সেই বালু দিয়া বিল্ডিং বানাইছে, বিল্ডিং এর তলে পইরা এখন চোর মারা গেছে, তুই হইলি আসল খুনি। কি আজীব বিচার! এবারে তো মহারাজ আমার কথা শুনেন, কোনো কথা নাই, বলে কোনো কথা নাই, কথাইলে কয় কোনো কথা নাই, তোর মৃত্যুদণ্ড হইব। বেড়া কয় মহারাজ আমার হুজুরে ঠিকই কইছিল। কোন হুজুরে? কয় আমার পিসাব হুজুরে। কয় পিসাব হোক যেই হোক না কেন, আজকে তোরই মৃত্যুদণ্ড হইব। চোর মল্লকা, সে যে চোর এটা মরছে আরো ভালো হইছে না? এ কথা কন না, ভালো হইছে না? চোর মরছে না আর ভালো হইছে, সমাজে চোর কমছে। এখন এই দেশের বিচার তোর ফাঁসি হইব। কয় মহারাজ ফাঁসি কবে হইব? কয় 2 দিন পরে তোর ফাঁসি। এখন এই বেটা বিপদে পড়ছে, জেলখানাত নিয়ে থুইয়া দিছে। এখন মোরাকাবাত, ওই যে পীর সাহেব কইয়া গেছে, বাবা মোরাকাবাত যাইয়া আমারে স্মরণ কইরো। মোরাকাবাত যাইয়া কয় হুজুর আমি শেষ। পীর সাহেবের মোরাকাবার মাধ্যমে, এখন সে না মোবাইল, তখন তার মোবাইল ছিল না। ওলি আল্লাহদের এই রুহানি কানেকশন এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওহাবিরা মানে না, তাতে কিচ্ছু আসে যায়। তোরা চেহারা দেখলে বোঝা যায় যে তোরা কি মানা মানুষ। সুরতে কয় মানুষ না, মানুষ না। আল্লাহ হেদায়েত দেখ, জোরে করা আমিন। মুরাকাবার মধ্যে যায় মুরিদে কয় হুজুর আমি শেষ। হিসাবে মুরাকাবাত কয় তোরে আগে কইছিলাম এই দেশ বিচার নাই। কয় হুজুর আমি তো সব কইয়া সার তারলাম না, আপনি বুঝি জানেন। হিসাবে কয় আমি সবই জানি, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি সবই জানি। কয় হুজুর তাইলে এই মুহূর্তে আমার কি অবস্থা হইব? কয় চিন্তা করিস না, যেই দেশে এমন বেকল রাজা থাকে তারও একটা সাজা দেওয়ার দরকার আছে। কয় হুজুর কেমনে সাজা দিব? আমার তো 2 দিন পরে ফাঁসি দিয়া লাইব। পিসা হুজুরে কয় আল্লাহর ওলি কয় তোরে ফাঁসি দিতে পারতো না, খারামি আইতাছি। আল্লাহর ওলি পরের দিন আইসা হাজির মহারাজার দরবারে আইসা আল্লাহর ওলি একটা আপিল করছে, আমার একটা মুরিদ আপনার কয়েদে আছে, জেলখানায় বন্দি আছে, 2 দিন পরে বেলে তারে মৃত্যুদণ্ড দিবেন। বাদশাহ কয় কারে? কয় অমুক নাম। কয় হ্যাঁ। এবার আল্লাহর ওলি জিজ্ঞেস করে তার অপরাধ কি? বাদশাহ কয় তার অপরাধ হইল তার দিকে তাকাইতে যায় যুগালি সিমেন্টের জায়গায় বালু দিছে। বালু দেওয়ার কারণে ইটের যে রাজমিস্ত্রি ছিল ওই সিমেন্ট কম হওয়ার কারণে নির্মাণের মধ্যে ভুল হইছে। ওই বিল্ডিং এর নিচে দিয়া ঘরে ছোট ঢোকার সময় ওই বিল্ডিং এর ইট ছুট্টা বইরা চোর মারা গেছে। এই জন্য সমস্ত দোষের মূল হোতা হইল হেতে। এই জন্য হেতের ফাঁসি হবে, কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহর ওলি কয় মহারাজ আমি চিন্তা কইরা আপনার দরবারে আইছি, আমার আপিলটা খারিজ করে দিয়েন না। বলে কি চিন্তা? বলে আমি এই মুহূর্তে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে একটা কথা বলতে পারি। কয় কি? কয় দয়া কইরা আপনি আমার মুরিদের ফাঁসি না দিয়া আমারে ফাঁসি দেন। সুবহানাল্লাহ। কয় আপনি আমারে ফাঁসি দেন। রাজা কয় আপনারে ফাঁসি দিমু কেন? কারণ আমি তার পীর, আমি তার এই দেশ লই আইছি, আমি তার এই দেশ লই আইছি। আসল দোষ যদি হয় আসল দোষ আমার। যদি ফাঁসি দেওয়া লাগে আমারে ফাঁসি দেন, তারে ফাঁসি দিয়া লাভ নাই। কয় ঠিক আছে আপনারে ফাঁসি দিমু, কোনো অসুবিধা নাই। কয় মহারাজ আমারে ফাঁসি দিলে আমি দুনিয়ার সবচাইতে বেশি খুশি ব্যক্তি হব। এখন রাজায় কয় কি লিগে আপনি বেশি খুশি হইবেন? কয় না এটা কন যাইতো না। কয় না কন লাগবে, আনারি রাজা না, কন লাগবে। কয় আমি চিন্তা কইরা দেখছি এই ফাঁসিতে যে মারা যাইব সে ডাইরেক্ট বেহেশতে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এটা অন্যায় ভাবে ফাঁসি দিতেছে। তো ইসলাম কি বলে? অন্যায় ভাবে যখন কাউকে হত্যা করা হবে সে হবে শহীদ, শাহাদাতের মর্যাদা পাবে। আর শহীদ তো এমনিতেই সরাসরি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হাকিকত ভিতরে রাখা কইছে আর কি। আমি চিন্তা কইরা দেখছি আগামী কালকে যার ফাঁসি হবে সে ব্যক্তি ডাইরেক্ট বেহেশতে যাবে, আর কোনো জাহান্নাম টাহান্নাম নাই, হিসাব কিতাবের কোনো যন্ত্রণা নাই।
রাজা কয় তাই নাকি? কয় হ। সত্যি নাকি? কয় জি সত্যি। রাজায় কয় খামোশ, কত বড় সাহস, আমি রাজা থাকতে তুমি আগে বেহেশত যাইতা। খামোশ, আমার আগে তুমি বেহেশত যাইতা, সাহস তো তোমার কম না। রাজা সাহেব অনুরোধ করি আমার ফাঁসিরা। ওয়াহাবীদের অবস্থা হইছে তেমন, ঠিক কিনা বলে? মরবি তো মরবি, নসিবে শান্তি মিলত না। তবু পূর্ব পুরুষে দেখ, কারো মুখ বেহা, কারো ঠ্যাং কাটা, কতক্ষণ না। আমরা আর কইলাম না হ্যাঁ মরে গেছে, আল্লাহ করে যদি মাফ করে দেয় আমরা কোনো অসুবিধা। আমরা দোয়া করি আল্লাহ করে মাফ করে দেন, জোরে কোন আমিন। শাহজালাল বাবার মাজারে লাঠি গুছাইয়া ঠ্যাং কাটতে এরপরে মরছে। তোমরা এখন আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙার জন্য চিন্তা ফিকির করতেছো, মনে রাখবা আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেছেন আমার ওলিদের বিরোধিতা যে করবে সে আমার বিরোধিতা করলো, ওলিদের দুশমনি যে করলো সে আমার দুশমনি করলো। যে ওলিদের দুশমনি করবে আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহর লগে ফাললে যুদ্ধ কইরো। নমরুদে পারে নাই, পারছে নি? নমরুদে আল্লাহর সাথে যুদ্ধ করে পারছে। ফেরাউনে পারছেনি, নিজের খোদা দাবি করল ফেরাউন। যে নীল নদের পানি তারা কথা মতো স্রোত বইত, ওই নীল নদের পানি নিচে ডিব্বা মরল। আজ মিশরের কায়রো জাদুঘরের মধ্যে বেংসি দিয়া রয়েছে, ঠিক না? এই গুগলের মধ্যে ফেসবুকের মধ্যে ছবি দেখা যায়। নমরুদে আল্লাহর সাথে মাস্তানি করলো, ল্যাংড়া মশা দিয়া, হ্যাঁ নিজের পায়ে জুতা দিয়া, নিজের বেতনের কামলা দিয়া চাই। মুসলমানেরা রে, মহান রব্বুল ইজ্জত বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি রব্বুল আলামিন তোমাদেরকে শিখাইয়া দিলাম, তোমরা নামাজে দাঁড়ায়া সর্বপ্রথম যে সূরাটা পড়বা, কোরআনুল কারীমের যে সূরাটারে মা বানাইছি, এই সূরার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করবা। আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ দান করেন, হেদায়েতের পথ দান করেন। তবে তুমি তোমার মতো আমার কাছে হেদায়েতের পথ চাইবা না, একটা উপমা দিবা, একটা উদাহরণ দিবা। উদাহরণটা হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ এমন একটা হেদায়েতের পথ দেখান যে হেদায়েতের পথে আমাদের পূর্বপুরুষরা, আল্লাহর ওলিরা, নবী রাসূলগণেরা, সিদ্দিকেরা, শহীদেরা হেদায়েতের পথ পায়া আপনার নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান রে, বুঝে থাকলে জবাব দিবেন। আল্লাহর ওলিদের হেদায়েতের পথ কামনা করার জন্য আমাদেরকে নসিহত করলেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কিছুক্ষণ কোরআন শোনাই, কষ্ট হয়ে যাবে। কোরআন শোনেন, কোরআন শোনেন, কোরআনুল কারীম শোনেন। মুসলমান পীর আউলিয়াদের মুরিদান হওয়ার কারণে আমরা বড় শান্তি প্রিয়, এতটাই শান্তি প্রিয় আমাদের বাড়িঘর ভাঙে, গরু চুরি কইরা নিয়ে যায়, আমরা তাদেরকে কিছু বলি না। তবে আজকে পাটনা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ থেকে আমরা একটা ঘোষণা দিয়ে যাই, খবরদার ভবিষ্যতে আর কোন আল্লাহর ওলিদের দরবারে হাত দেওয়ার চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে, উপযুক্ত জবাব দেওয়া হবে। ওরে পালাইবি কই যাইয়া রে ওয়াহাবি, পালাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে ওয়াহাবি, পালাইবি কই যাইয়া। আল্লাহর ওলির মুরিদেরা ধরবে যেদিন কশিয়র, বাসার কোন রাস্তা পাইবি না চান্দু দিন।
আমি রব্বুল আলামিন চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর প্রতিষ্ঠিত করতে। এখন পূর্বপুরুষদের আদর্শ কি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমলগুলি ঠিকমতো করি। ওলি আল্লাহদের দরবারে আমরা আসি, কারণ প্রত্যেক ওলি আল্লাহরা কোনো না কোনো ওলি আল্লাহদের দরবারে গিয়েছেন, ঠিক না? কতক্ষণ ঠিক কি না? এই পর্দা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফে হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রাদিয়াল্লাহু তাআলা, যে আমার লোকমা দিস না, হুশ করে লোকমা দিবি, আন্দাজে দিস না। ওনার পীরের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীরের নাম কি? হযরত আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ তাআলা। তার মানে এই ওলি আল্লাহর একজন পীর আছে। এই ওলি আল্লাহ পীরের দরবারে গেছে, সেই দরবার থেকে এই ওলি আল্লাহরে এমন তরিকত তাসাউফ শিক্ষা দিছে, দিতে 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 তারে আল্লাহর ওলি বানায়া পর্দার জমিনে লক্ষ সুন্নি জনতার নয়নের মণি বানায়া দিছে। আল্লাহ এটাই কইছে। লাইন লাগবে লাইন, লাইন লাগবে লাইন। রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলেছে শোনো, কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, তারা আল্লাহর উপর খুশি। রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। ওয়া রাদু আনহু, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আবার তারাও আমার উপর সন্তুষ্ট। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ যার উপর সন্তুষ্ট তারই রাদিয়াল্লাহ বলা যায়। তাইলে পাড্ডা দারুর রহমত সিদ্দিকিয়া দরবারে যিনি নাকি প্রধান হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উপর কি আল্লাহ খুশি না নারাজ? আল্লাহ কি ওনার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট? যদি ওনার উপর আল্লাহ খুশি না হইতো, এত মানুষ রাতের ঘুম হারাম করে তার কদমে আইসা বইসা থাকতো না, ঠিক কিনা বলুন? তাইলে যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আল্লাহ খুশি, আবার আল্লাহ তাকে যেই জিন্দেগি দান করেছেন, তার জীবনে তারে আল্লাহ যে পরিমাণে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত পায়া তিনিও তো আল্লাহর উপর খুশি। তাহলে তারা রাদিয়াল্লাহ বলা যাবে না কেন? রহমাতুল্লাহি আলাইহি বলা যাবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে। আপনি যদি রাদিয়াল্লাহ বলা যাবে না, যদি এই দাবি করতে চান, তাইলে স্পষ্ট দলিল লাগবে। আপনি রহমাতুল্লাহ কোন ঠিক আছে, রাদিয়াল্লাহ বলেন ঠিক আছে, কিন্তু যদি একটা বাদ দিয়ে আরেকটা কইতে চান, বাদ দাও না, লাগা দলিল লাগবে। মুসলমানেরা, আমার প্যারা নবীর উম্মতেরা, আমার রব্বুল ইজ্জত সূরা নিসার 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আমি আমার বিষয়গুলো বিস্তারিতভাবে কোরআনুল কারীমে বর্ণনা করেছি। আমি আল্লাহর উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের পথ মতো আদর্শ মতো পরিচালনা করতে চাই। তাইলে বাবা বলেন, আবু বকর রাদিয়াল্লাহর জীবনে মিলাদ কিয়ামা ছিলনি, আমরা করিনি। শাহজালাল বাবার জীবনে আসিলনি, আসিল না? ছিল না? সমস্ত ওলি আল্লাহদের জীবনে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ইবাদতের পাশাপাশি অনেক অনেক বেশি পরিমাণে নফল ইবাদত, মুস্তাহাব মুস্তাহসান ইবাদতের আমল ছিল, ঠিক কিনা বলেন? এইজন্য তারা ওলি হইছে। কারণ আল্লাহ কোরআন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমার ওলি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল দিয়ে হতে পারে না। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল দিয়া বান্দা আমার সান্নিধ্য হাসিল করে, আর এগুলোর পাশাপাশি বেশি পরিমাণে নফল ইবাদত দিয়া বান্দা আমার প্রিয়, আমার ভালোবাসার পাত্র, আমার ওলি আল্লাহ হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ওলি হইতে গেলে
নফল ইবাদত বেশি করে করতে হবে। নফল ইবাদত ছাড়া, মুস্তাহাব মুস্তাহসান ইবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়ার পথ খোলা। এরপরে আমার আল্লাহ বলেন, এই জন্য আমরা মিলাদে ক্যাম্প করি, এই জন্য আমরা সকালবেলা জিকির করি, এই জন্য আমরা সন্ধ্যায় জিকির করি, এই জন্য আমরা মুরাকাবা করি, এই জন্য আমরা মুশাহাদা করি, এই জন্য আমরা পীর বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দা ওলি আল্লাহদের বুজুর্গদের পথ মতো মত মতো চলার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? এখন আমি আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা করতেছি, তুমিও চেষ্টা করো। তুমি যদি চেষ্টা না করতে পারো তাহলে তুমি আমার চেষ্টায় বাধা দাও কোন অধিকারে? এই দেশটা কি তোর বাবা? এই দেশে তোর অধিকার যতটুকু আমার অধিকার ততটুকু, ঠিক কিনা বলেন? এই দেশ স্বাধীন দেশ, 16 কোটি হোক, 18 কোটি হোক, 20 কোটি হোক, প্রত্যেকটা মানুষের এই দেশের সমান অধিকার। মাইক দিয়ে বলাটা ঠিক হবে না। ভলান্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী ইতিমধ্যে আমাদের দরবার উদ্দেশ্যে কুতুববাড়ি পর্যন্ত আসছে। আপনারা যারা হুজুরের দায়িত্বে আছেন তারা কুতুববাড়িতে চলে যান। ভলান্টিয়ার যারা রয়েছেন তাহেরী হুজুরকে রিসিভ করার জন্য কুতুববাড়ি পর্যন্ত চলে যান। রায়হান মাস্টার, আলামিন কাকা সহ যারা আছেন, ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন তারা তাড়াতাড়ি চলে যান। আবুল কাশেম, ফুকন কাকা সহ যারা আছেন তাড়াতাড়ি চলে যান। কুতুববাড়ি মোড়ে তাহেরী হুজুর এগিয়ে আসছে। সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজরিন, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, সকলের হৃদয়ের প্রাণপ্রিয় ব্যক্তি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব, তিনি কাছাকাছি চলে আসছেন। বাইরে যারা আছেন জুতা নিয়ে এখনই ভিতরে ঢুকে যান, পরে কিন্তু জায়গা পাইতেন না। হ্যাঁ, আর যারার হাজত টাজত আছে এখনই গিয়া সাইরা আহেন। আপনারা যদি সুশৃঙ্খল থাকেন, আমি কোরআনুল কারীম থেকে আরো কিছুক্ষণ আপনাদেরকে কথা শোনাবো, অসুবিধা হবে? একটু সবর করেন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান তিনি আসার পরে যখনই স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ আমি সাথে সাথেই ছেড়ে দিব। গত 2 বছর আমি আসতে দেরি হয়ে যাইতো রাত্রেবেলা, যার কারণে এই বছর এই তারিখে আর কোনো মাহফিল রাখি নাই। একটু আগে আসছি যাতে আপনাদের সাথে কোরআন সুন্নাহর কিছু মত বিনিময় করতে পারি। হ্যাঁ, সবাই মেহেরবানি করে একটু বসে যান। সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার গো,
নবীজি আপনায় দেখলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ